সম্প্রতি পেহেলগামের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনায় সামরিক যুদ্ধে জড়ানোর দ্বার প্রান্তে পৌঁছে যায় ভারত ও পাকিস্তান। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে দেশ দুটি যুদ্ধবিরতিতে পৌঁছেছে, তবে উত্তেজনার রেশ এখনও কমেনি। এরই মধ্যে খবর, সামরিক খাতে ব্যয় বাড়াচ্ছে পাকিস্তান। তবে কি ভারতের সঙ্গে উত্তেজনার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান? এদিকে ভারতের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে আসন্ন বাজেটে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছেন পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল। একই সঙ্গে তিনি আশ্বস্ত করে বলেছেন, সাধারণ জনগণের জন্য স্বস্তির ব্যবস্থাও রাখা হবে নতুন বাজেটে। আজ 25 মে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ইসলামাবাদে ইঞ্জিনিয়ারদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী জানান, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করা হবে। তবে তিনি স্পষ্ট করে বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এ বিষয়ে কোনো চাপ দেয়নি। সম্প্রতি ভারতের সঙ্গে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বেড়েছে পাকিস্তানের, বিশেষত পানি সম্পদ নিয়ে ভারতের অবস্থানের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ। বৈঠকে পরিকল্পনা মন্ত্রী ইকবাল বলেন, ভারতের পানি আগ্রাসনের জবাব দিতে এবং জলসম্পদ রক্ষা করতে বাজেটে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স এর বৈঠকে পানি সম্পর্কিত প্রকল্পের অগ্রাধিকার দেওয়া, ভারতের পানি আগ্রাসনের জবাব ও ডায়ামার ভাষাবাদ সহ জলসম্পদ ও প্রকল্পের দ্রুত বাস্তবায়নের কথা বলেন পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল। পাশাপাশি পানি সংরক্ষণ, বিদ্যুৎ উৎপাদন ও কৃষি খাতের উন্নয়নে প্রযুক্তিগত সহযোগিতার উপরও গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সামরিক সাফল্যের প্রসঙ্গ টেনে আহসান ইকবাল বলেন, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক সাফল্য জাতিকে ঐক্যবদ্ধ করেছে। তিনি বিরোধী নেতা ইমরান খানের নেতিবাচক ভূমিকার সমালোচনা করেন এবং বর্তমান সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি জোর দিয়ে বলেন, সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না যা জাতীয় ঐক্য ও সংহতির জন্য হুমকি হতে পারে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।